ভোরের আলো ফোটার আগেই রহমানের ঘুম ভেঙে যায়। টিনের চালে পুরনো বৃষ্টির দাগ, মাটির মেঝেতে ফাটা চৌকি, এই দিয়েই তাদের সংসার। ঘরের এক কোণে শুয়ে আছে তার স্ত্রী আমিনা আর দুইটা ছোট শিশু। ওদের মুখের দিকে তাকালেই রহমানের বুকটা ভারী হয়ে আসে। আজ কাজ পাবে কিনা সে নিজেও জানে না। দিনমজুর মানুষ, কাজ পেলে ভাত, না পেলে শুধু পানি। আমিনা চুপচাপ চুলায় আগুন ধরায়। চাল আছে আধা কাপ, ডাল নেই, সবজি নেই। তবুও সে বলে, আজ আল্লাহ ভরসা, কিছু একটা হবে। রহমান বের হয় কাজের খোঁজে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে আরও 10 জন অভাবী মানুষের সঙ্গে। সূর্য ওঠে, ঘণ্টা পেরিয়ে যায়, কিন্তু কেউ ডাক দেয় না। হঠাৎ একজন রিকশাওয়ালা বলে, ভাই, এক বাড়িতে মাটি কাটার কাজ আছে, যাবেন? রহমানের চোখে হঠাৎ আলো জ্বলে ওঠে। সারা দিন রোদে পুড়ে যায় শরীর, হাত ফেটে রক্ত বের হয়, তবুও সে থামে না, কারণ সন্ধ্যায় 2 মুঠো ভাত তার অপেক্ষায়। সন্ধ্যায় মজুরি পায় 200 টাকা। রহমানের কাছে মনে হয় এটাই আজকের পৃথিবীর সবচেয়ে বড় ধন। বাড়ি ফিরে দেখে ছোট মেয়েটা জ্বরে কাঁপছে। ডাক্তার দেখানোর টাকা নেই। রহমান কিছু বলে না, চুপচাপ টাকাটা আমিনার হাতে তুলে দেয়। নিজের জন্য 1 টাকাও রাখে না। রাতে সবাই অল্প অল্প ভাত খায়। রহমান না খেয়েই শুয়ে পড়ে। আমিনা জিজ্ঞাসা করে, তুমি খাবে না? রহমান বলে, আমি তো দুপুরে খেয়েছি। এটা মিথ্যে, কিন্তু এই মিথ্যেটাই অভাবের সবচেয়ে নীরব ভাষা। চাঁদের আলো টিনের চালের ফাঁক দিয়ে ঘরে ঢোকে। অভাবের সংসার, কষ্টের জীবন, তবুও এই ঘরেই আছে ভালোবাসা, ত্যাগ আর একদিন ভালো হওয়ার স্বপ্ন। কারণ অভাব মানুষকে ভাঙে ঠিকই, কিন্তু ভালোবাসা থাকলে সে মানুষ হার মানে না।